নমস্কার, জয় মা তারা, জয় গুরু বান্ধব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি, কারণ যেখান থেকে আপনাদের ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো এবং আপনারা যেন সমস্যার থেকে বেরোতে পারেন, এই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের কাছে চলে আসি। আজকে বলবো আপনার পুরো পরিবারটাকে আপনি কিভাবে আনন্দে রাখবেন। দুটো মূর্তি দেখাবো আপনাদের আমি, ঠিক আছে? এই মূর্তি দুটো রাখলে আপনার পুরো পরিবার কিন্তু আনন্দে থাকতে পারবেন এবং ভেতর থেকে আনন্দে থাকতে পারবেন, রিল্যাক্সে থাকতে পারবেন। এছাড়াও ঘরে দেখবেন একটি আনন্দর পরিবেশ কিন্তু তৈরি হবে, তার সাথে সবাই সবার সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে এবং ঘরে কিন্তু একটা সবার মধ্যে দেখবেন শত্রুতা ভাবটা কমে যাবে, সবার মুখে হাসি থাকবে, সবাই দেখবেন কর্ম করার এনার্জি থাকবে। এবং তার সাথে আমি বলবো, আগেকার দিনে দেখবেন বয়স্ক যে মানুষ থাকতো, বয়স্ক যে দাদু ঠাকুরদাদা বা বাবারা থাকতো, তারা কিন্তু প্রত্যেকটা পরিবারে যাদের বয়স্ক লোক থাকতো তারা কিন্তু পুরো পরিবারটাকে আনন্দে রাখতো। আগেকার দিনের কথাটা আমি বলছি, ঠিক আছে? এখনকার দিনে দেখবেন আনন্দ বলুন, আপনার সবাই মিলে যে মিলমিশ বলুন, এটা যেন দিন দিন কেমন কমে যাচ্ছে। হয়তো অর্থের অভাব নেই সেরকম একটা, কিন্তু আনন্দটা কিন্তু দিন দিন আগের মতো আর হচ্ছে না। আগেকার দিনে আমরা দেখবেন যাই খাই না কেন, যেইভাবেই থাকি না কেন, আমাদের হয়তো গাড়ি বাড়ি বিশাল কিছু না থাকলেও তখন কিন্তু আমরা আনন্দে থাকতে পারতাম, এই জিনিসটা ছিল, ঠিক আছে? আর এখনকার দিনে দেখবেন দাদু বলেন, ঠাকুরদাদা বলেন, বাবা বলেন, পুরো পরিবারের থেকে সবাই কিন্তু আলাদা, যে যার আলাদা সেপারেশন হয়ে গেছে। কেউ কারোর সঙ্গে নেই, কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট নেই, কেউ কারোর সঙ্গে সেরকম মিলমিশও নেই, ঠিক আছে? তা এই কারণে বলবো, আপনারা এই যে দুটো ছবি আমার কাছে দেখতে পাচ্ছেন, দুটো মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে দুটো মূর্তি দেখুন কি সুন্দর হাসি মুখে দেখুন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন হাসি মুখে দুটো মূর্তি দেখুন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লাফিং বুদ্ধা। এই লাফিং বুদ্ধার যদি আপনি ঘরে রাখেন, সেক্ষেত্রে দেখেছেন আপনারা ছবি দুটো, দুটো স্ট্যাচু দুটো দেখুন, দুটো দেখুন, দেখেছেন? দেখুন কত সুন্দর লাফিং বুদ্ধা, হাসি মুখ নিয়ে, ঠিক আছে? একজনা বস্তা নিয়ে রয়েছে পেছনে, আর একজনা নৌকো নিয়ে রয়েছে, ঠিক আছে? এরকম দুটো মূর্তি আপনি কিনতে পাবেন। এরকম দুটো মূর্তি অবশ্যই প্রত্যেকে ঘরে রাখবেন। দেখুন, একজনা নৌকো মাথায় করে ওপরে রয়েছে, আর একজনা বস্তা নিয়ে পিঠে, এই দেখুন বস্তা দেখেছেন, পিঠে বস্তা দেখেছেন, ঝোলা, এই ঝোলা দুটো, একটা বস্তা ঝোলা আছে, একটা নৌকো আছে। এরকম দুটো ছবি রাখলে বা এরকম দুটো যদি স্ট্যাচু আপনারা লাফিং বুদ্ধা রাখতে পারেন বাড়ির বা ঘরের ঈশান কোণে বা আপনার ডাইনিং রুমেও কোনো একটা জায়গায় ঈশান কোণে রাখতে পারেন, বা আপনার ঠাকুর ঘরে কখনোই এটা রাখবেন না, বা আপনার ঘরে আপনি রাখতে পারেন, বেডরুমে রাখতে পারেন, বাচ্চাদের পড়াশোনার ঘরে রাখতে পারেন, ড্রয়িং রুমে রাখতে পারেন, ঠিক আছে? ডাইনিং রুমে রাখতে পারেন। আপনারা এরকম একটা জায়গায় এরকম দুটো মূর্তি রেখে দেবেন। রাখলে কি হবে দেখবেন, আপনাদের মধ্যে সবার মধ্যে একটা কিন্তু আনন্দ থাকবে, সবার মধ্যে দেখবেন কষ্ট দুঃখগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে, ঠিক আছে? অবশ্যই এরকম দুটো মূর্তি কিন্তু আপনারা রাখবেন পাশাপাশি, এরকম দুটো মূর্তি এইভাবে রাখবেন। রাখলে দেখবেন এই লাফিং বুদ্ধ যেখানে থাকবে সেই বাড়িতে কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট ছায়া পড়তে পারে না, ঠিক আছে? দুঃখ কষ্ট ছায়া পড়তে পারে না। যার যার ফ্যামিলি এখন খুব ছোট হয়ে গেছে, যার জন্যে বলবো, প্রত্যেককে বলবো, এখন বয়স্ক মানুষ, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা কাকা, এরা কিন্তু এখন আর কেউ নেই। যার জন্যে বলবো, এরকম দুটো যদি আপনি মূর্তি রাখতে পারেন, দেখবেন সুসম্পর্ক হবে, আপনার সবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, ঘরে আনন্দময় একটা পরিবেশ তৈরি হবে। অবশ্যই প্রত্যেককে বলবো, এরকম একটি মূর্তি কিন্তু আপনারা অবশ্যই দুটো রাখুন, ঘরে প্রত্যেকে রাখবেন, দেখবেন খুব আনন্দ থাকতে পারবেন। এই লাফিং বুদ্ধা রাখলে যে কতটা ভালো থাকতে পারবেন, যে যখন থেকে আপনি রাখবেন বুঝতে পারবেন, ঠিক আছে? অবশ্যই লাফিং বুদ্ধা প্রত্যেকের ঘরে রাখুন, যারা ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান,
সম্পর্ক ভালো রাখতে যান, পরিবেশের সঙ্গে বলুন, যেখানেই বলুন না কেন, সব সম্পর্ক ভালো রাখবে একমাত্র দুটো একটি লাফিং বুদ্ধা। অবশ্যই প্রত্যেকে ঘরে রাখুন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।